এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যায়। আমাদের দেশে গোলালু মার্কা কিছু আলেম আছে। গোলালু মার্কা কেন বললাম জানেন? এরা লাঙ্গের কুলেও হয়, বাতারের কুলেও হয়। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরা আওয়ামী লীগের দালালি করছে। কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা বলছো, সে একজন মুসলমান। আজকে বক্তৃতা করবো না, জাহেল এবং মূর্খদেরকে শুনাবো যে সে কি ছিলেন। শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এরা আওয়ামী লীগের দালালি করছে। এরা তখন বলছে কি জানেন? জামাতের সাথে যারাই মেশবে তারাই ধ্বংস হয়ে যাবে। তো এখন আবার আসছে জামাতের সাথে মিশতে। আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। তো কেন এখন আপনারা ধ্বংস হইবেন না? একসময় জামাতের কঠোর বিরোধিতা করছে, এখন আবার তারাই জামাতের সাথে মিলতে চায়। কারণ পরিস্থিতি ভিন্ন, এখন ভিন্ন ধরনের হাওয়া বয়। এই লোক গোলালু মার্কা আলেম।